প্রায় অনেক দিনই হয়ে গেল একটা শিবরাত্রির মিনি ব্লগ শ্যুট করেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কোনো কারণবশত। তো আমাদের জমির এই ছোট আলুগুলো অনেক পরিমাণে বেড়ে গেছে। তো এই আলুর দম খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যে কোনো দিন উপোসের সময় আমরা সাধারণত আলুর দম আর পরোটা কিংবা লুচি, তার সঙ্গে সিমইয়ের পায়েস সেটা বাড়িতেই তৈরি করি। রাত্রিবেলার ডিনারটা কিন্তু আমরা এই আলুর দম আর এই পরোটা কিংবা লুচি, সিমইয়ের পায়েস দিয়েই করেছিলাম। আর এই ছোট আলুর দম কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই আলুর দমটা একদম তোমার ভালো করে তেল দিয়ে ভেজে তারপরে সামান্য জল দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। তোমরা চাইলে অবশ্যই এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারো আগে থেকেই। দেখো একটা মোটা লেয়ারের সর পড়েছে আজকে, কেননা বেশি তোমার ঘন করে খেতে ইচ্ছা করলো। আর দেখো ওপর থেকে এই ছোট আলুর দমটায় সামান্য ভাজা মশলা আর বেশ খানিকটা ঘি দিয়ে লাস্টে পরিবেশন করেছি। আর এটাও কিন্তু একদম সামান্য জিরে গুঁড়ো আর লঙ্কা, শুকনো লঙ্কা আর তার সঙ্গে এলাচ দিয়ে এই ভাজা মশলাটা মা করে থাকে। তার সঙ্গে ছিল বেগুন ভাজা। এই বেগুন ভাজাটা ওপর দিয়ে সামান্য বিট লবণ ছড়িয়ে দেওয়া হয়েছে। আর ছিল আলুর দম, তার সঙ্গে ছিল তোমার সিমইয়ের পায়েস। এটা কিন্তু মোটা সিমুই নয়, এটা সরু সিমইয়ের পায়েস। খুবই অল্প পরিমাণে তৈরি করেছিলাম আর তার সঙ্গে ছিল লুচি। দেখো কেমন লাগলো আজকের মিনি ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।